আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী হতে একটিমাত্র অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে অসংখ্য অলৌকিক কারামত রয়েছে। এসব অলৌকিক কারামতগুলো জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা পর্ব আকারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। দুজন লোক ধর্ম ও নবী সম্বন্ধে তর্ক বিতর্ক করছিল। তাদের মধ্যে একজন ছিল মুসলমান ও অপরজন ছিল খ্রিস্টান। মুসলমান লোকটি বলল, আমাদের ধর্মই সত্য এবং আমাদের নবী শ্রেষ্ঠ। আমাদের নবী দোজাহানের বাদশাহ, রহমাতাল্লিল আলামিন। কারণ আমাদের নবী এমন একজন ব্যক্তি যিনি যাবতীয় নবীদের সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পাহাড়, পর্বত প্রভৃতি কোনো কিছুই সৃষ্টি করতেন না, যার উপাধি রহমাতুল্লিল আলামিন। তিনি নবীদেরও নবী। আমরা সেই মহান নবীর উম্মত, যিনি মেরাজের রাত্রিতে আল্লাহর আরশ পর্যন্ত গমন করেছেন এবং সাক্ষ্যভাবে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অন্য কোনো নবীরই তুলনা হয় না এবং তার প্রচারিত ইসলাম ধর্মের সহিত অন্য কোনো ধর্মের তুলনা হয় না। মুসলমান লোকটি আমাদের নবী সম্পর্কে আরও অনেক কথা বললেন। আমাদের নবীর অনেক অলৌকিক কারামত বললেন। নবীর জীবনী হতে অনেক কিছু খ্রিস্টান লোকটিকে বললেন। মুসলমান ব্যক্তির এই কথা শুনে খ্রিস্টান লোকটি রাগান্বিত হয়ে বলল, তুমি এসব কি বলো আজগুবি কথা? বিনা পিটায় শুধু আল্লাহর কুদরতি ইচ্ছায় ঈসা নবী মাত্র 2 দিন বয়সের সময় স্ত্রী ও মাতার সতীত্ব ও নিজ নবুয়ত সম্বন্ধে সাক্ষ্য প্রদান করেছেন। উল্লেখ্য, ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা তাদের ঈশ্বর মানত। খ্রিস্টান লোকটি বলল, যিনি হাজার হাজার কানা খোড়া, ল্যাংড়া লোক ও দুরারোগ্য কুষ্ঠরোগীকে শুধুমাত্র মুখের কথায় আরোগ্য করেছেন, যিনি শত শত মৃত লোককে জীবিত করিয়েছেন, তাহার তুলনা অন্য কোনো নবীর সঙ্গে হইতে পারে না। তিনি মাটির পাখিকে জীবিত করেছেন। আরও অসংখ্য মুজিজার কথা বললেন। কেবল মুখের জোরে একজনকে শ্রেষ্ঠ বললেই তো তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায় না, উপযুক্ত প্রমাণ আবশ্যক। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কয়জন মৃত মানুষকে জীবিত করেছেন, তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে? খ্রিস্টান ব্যক্তিটির এমন কথা শুনে মুসলমান ব্যক্তিটি কিছুটা দুর্বল হয়ে গেল। তার কারণ, মুসলমান লোকটি খ্রিস্টান ব্যক্তিটির সাথে তর্কে খুব সুবিধা করতে পারছিল না। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তার বেশি কিছু জানা ছিল না। মুসলমান লোকটি মহানবী সম্বন্ধে ভালোভাবে জানতও না। বিশেষত সে খ্রিস্টান লোকটির মতো তর্কে তেমন পারদর্শী ছিল না। প্রক্ষণতরে খ্রিস্টান লোকটি ছিল খুব বিদ্বান ও বাক্পটু। অনেকক্ষণ পর্যন্ত উভয় তর্ক করার পর মুসলমান ব্যক্তিটি তর্কে প্রায় পরাজিত হবার উপক্রম হইল। ঠিক এমন সময় মুসলিম লোকটির মনে পড়ল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা। তাহার মনে পড়ে, এই যুগে আল্লাহর সবচেয়ে বড় অলি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি জীবনে অসংখ্য কারামত দেখিয়েছেন, অলৌকিক ঘটনা দেখিয়েছেন। তাহার কাছে যদি যাই আমি, তাহলে অবশ্যই তিনি এই সমস্যার সমাধান দিতে পারবে এবং ইসলামকে বিজয়ী করতে পারবে। তারপর মুসলমান লোকটি খ্রিস্টান লোককে বললেন, চলো আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে যাই। খ্রিস্টান লোকটিও রাজি হল। তারা দুজনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে তখন মুসলমান ব্যক্তিটি সমস্ত ঘটনা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে খুলে বলল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাদের উভয়ের তর্ক শুনে এবং মুসলমান ব্যক্তিটি পরাজিত হবার উপক্রম দেখে তিনি খ্রিস্টানকে সম্বোধন করে বললেন, ওহে শুনো, আমাদের শেষ নবীর এত অধিক পরিমাণে মজেজা আছে যে দুনিয়ার যাবতীয় নবীর মজেজাকে একত্রিত করলেও তাহার সমান হইবে না। তিনি অনেক মৃতকে জীবিত করিয়েছেন, বহু মৃত ব্যক্তির কবর হতে তাহার সহিত কথোপকথন করেছেন, তাহার প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি তো দূরের কথা, তাহার উম্মতের মধ্যেও আজ পর্যন্ত এমন অনেক লোক বিদ্যমান আছেন যারা মৃত লোককে জীবিত করতে পারেন। ওহে ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম যে সত্য নবী ছিলেন তাও আমি স্বীকার করি, কিন্তু তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তা আমি কিছুতেই স্বীকার করি না। হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই শেষ নবীর শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সাক্ষ্য প্রদান করেছেন। শোনো, তোমাদের খ্রিস্টানদের মধ্যে
এমন কোনো ব্যক্তি এখন বিদ্যমান আছে কি যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে? তখন খ্রিস্টান লোকটি বললেন, তাহলে আমাকে মৃত ব্যক্তিদের জীবিত করে দেখান, অথবা আমাকে এমন লোকের কাছে নিয়ে যান যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে, অথবা আপনাদের নবী মৃত ব্যক্তিকে জীবিত করতেন তার প্রমাণ আমাকে দেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো তার শেষ নবীর একজন উম্মত, আমিও মৃত ব্যক্তিকে জীবিত করে তাহার সহিত বাক্য লাভ করতে পারি, কিন্তু তোমাদের সেরূপ কোনো সামর্থ্য আছে কি? অতঃপর হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি আমার সঙ্গে আসো, আমরা একটা কবরস্থানে গমন করি, উহার মধ্যে তোমার নির্দেশ মতো যে কোনো একটি মানুষকে জীবিত করে তাহার কথা তোমাকে শুনিয়ে দিব। খ্রিস্টান ধর্মযাজক বিনা বাক্যবায়ী হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একটি গোরস্থানে গিয়ে উপস্থিত হইল। খ্রিস্টান ব্যক্তিটির নির্দেশ মতো হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা বহুদিনের পুরাতন কবরের নিকটে দাঁড়িয়ে বললেন, কুম বি ইজনিল্লাহ, অর্থাৎ কবরবাসী, তুমি আল্লাহর আদেশে জীবিত হয়ে ওঠো। তৎক্ষণাৎ কবরটি একদিকে ফেটে গেল এবং তার ভিতর থেকে একজন লোক বের হয়ে আসল এবং হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করল, হুজুর, কি জন্য আমাকে আহ্বান করেছেন? তখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন পূর্বে দুনিয়া হইতে চলিয়া গিয়াছ? সে উত্তরে বলল, 100 বছর পূর্বে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তুমি এখন চলে যেতে পারো। অতপর লোকটি আবার কবরের ভিতর চলে গেল। তখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রীটিকে বললেন, আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সামান্য উম্মত, আমাকে যদি আল্লাহ তাআলা মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা প্রদান করতে পারেন, তবে কিরূপে তুমি বলতে পারো যে আমাদের নবীর সেরূপ ক্ষমতা ছিল না? তখন খ্রিস্টান লোকটি বুঝতে পারল যে সত্যি ইসলামী একমাত্র ধর্ম। অতপর সে আর কোনো দ্বিরুক্তি না করে তখনই হজরত বড় পীর আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করল। এইভাবেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে মুসলিমদের তর্কে মুসলিম ধর্মকে জিতিয়ে দেয়। আল্লাহর এই মহান অলি জীবদ্দশায় অসংখ্য অগণিত অলৌকিক কারামত দেখিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা, আমরা যাতে তাহার এই অলির শিক্ষা পদ্ধতি অনুসারে নিজের জীবনকে দীক্ষিত করতে পারি, নিজেকে আল্লাহর এই বন্ধুর দেখানো পথে চলতে পারি। আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী মুবারক চলতে থাকবে। পরবর্তী আরও এরকম ঘটনার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবনী হতে একটি অলৌকিক ঘটনা বর্ণনা করব। আমাদের চ্যানেলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী পর্ব আকারে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। তাহলে শুরু করা যাক। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের আম্মাজান কোনো কারণে রাগান্বিত হয়ে পুত্রকে বললেন, তোমার শিশুকাল থেকে তোমার জন্য আমি কত কষ্ট করেছি, সেই কথা কি তোমার মনে আছে? তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহে বললেন, হ্যাঁ, তার পূর্বের কথাও মনে আছে। আপনার গর্ভে থাকতে আমি আপনার কি উপকার করেছি, সেই কথা কি আপনার মনে আছে? এটা শুনে বড় পীরের আম্মাজান অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কখন আমার উপকার করেছিলে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আম্মাজান, আমি যখন আপনার গর্ভে ছিলাম তখন একজন ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চেয়েছিল। তখন ঘরের মধ্যে কেউ ছিল না, আপনি সম্পূর্ণ একা ছিলেন। ক্ষুধার্ত ভিক্ষুক বারবার খাদ্য চাওয়ার পর যখন কোনো সাড়া শব্দ পেল না, তখন সে আক্ষেপ করতে করতে বলছিল, হায় কষ্ট, আজ বোধহয় ক্ষুধার জ্বালায় মরেই যাব। তখন আপনি বলেছিলেন, বাবা, তুমি বারান্দায় গিয়ে বসো, আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি। এই বলে আপনি পর্দার অন্তরাল থেকে কিছু খাবার আগাইয়ে দিলেন। খাবার খেয়ে উক্ত ভিক্ষুকের মনে শয়তানি খেয়াল চাপল। সে কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে অন্দরমহলের দিকে পা বাড়ায়। অমনি একটি গায়েবী বাঘ এসে উক্ত ভিক্ষুককে থাবা মেরে হত্যা করে ফেলে এবং আপনার ইজ্জত আবরু হেফাজত করে। আপনি কি জানেন ওই বাঘটি কে ছিল? আমি আব্দুল কাদের জিলানীর রূহ ওই দিন আপনার গর্ভ থেকে বাঘের সুরত ধারণ করে ওই ফকিরকে হত্যা করেছিল। 10 বছর পর পুত্রের মুখে এই কথা শুনে মা হতবম্ব হয়ে গেলেন এবং বুঝতে পারলেন তিনি একজন রত্নগর্ভা, তিনি কোনো সাধারণ সন্তানকে জন্ম দেননি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর একজন প্রিয় অলি। তিনি কখনোই কারো সাথে খারাপ আচরণ করেননি। তার ইলমের কারণেই সকলেই তার ভক্ত ছিল।
তিনি ইসলামিক তাশরিফ নিয়ে বাগদাদ শহরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি হয়েছেন সম্মানিত। তার কাছে থেকে ইসলামিক জ্ঞান উপার্জন করতে আসত বহু ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তার ওই প্রিয় অলিকে এতটাই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে তার অলৌকিক ক্ষমতা দেখে অনেক বিধর্মী মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন। তিনি আল্লাহর অলি হওয়া সত্ত্বেও কখনো মনের মধ্যে কোনো অহংকার পোষণ করেননি, বরং প্রত্যেকের জন্যই তিনি দোয়া করতেন। তিনি গরিব দুঃখীদের খুবই সাহায্য করতেন। তিনি তার মুরিদদেরকে সবসময় নির্দেশ দিতেন, তোমরা গরিবদেরকে সাহায্য করো। যার খাদ্য নেই তাকে খাদ্যের ব্যবস্থা করে দাও, যার কর্ম নেই তাকে কর্মের ব্যবস্থা করে দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করতেন ঠিক সেইভাবে তিনিও জীবনযাপন করতেন এবং মানুষকে সেইভাবে চলার উপদেশ দিতেন। সর্বোচ্চ সত্যের বাণী এবং ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর একমাত্র লক্ষ্য। তিনি বাগদাদ শহর ছাড়াও আশেপাশে তিনি বিভিন্ন স্থানে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামের বাণী প্রচার করার জন্য বাড়ি থেকে বের হতেন। কথিত আছে, একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন তিনি তার সাথে দুজন খাদেম এবং দুটি ঘোড়া নিলেন এবং সেগুলিতে চড়ে তিনি সেই শহরের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে, যেখানে ছোট ছোট বস্তি ছিল এবং সে শহরের মানুষ খুবই গরিব ছিল। সেখানে হিন্দু মুসলিম সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদীটি পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুব দুষ্টু এবং খারাপ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত, কিন্তু ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সে নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না, তারা নৌকায় উঠতে পারত না। যদিও কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান অপদস্থ করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক এই নৌকা দিয়ে পার হতে পারত না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না। এ কারণে তাদের বেশ সমস্যা হতো, তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার খাদেমদের সাথে একদিন ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কাঁদছে। তার গায়ে কোনো কাপড়ও ছিল না এবং তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং জিজ্ঞাসা করল, তুমি এখানে কাঁদছ কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি, আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল যে, আমাদেরকে তুমি না চেনো, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, আল্লাহর একজন ওলি। তিনি সবসময় মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করেন। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি মুরিদদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের কাছে গেল, তখন গাউসে পাক তাকে বলল যে, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে কান্নাই বা কেন করছো? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলতে থাকে, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো। আসলে আমি খুবই দরিদ্র একটি লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সবসময় কাজ করতে যাই এবং সেখানে আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়েই আমার সংসার চলে। কিন্তু নদীটা পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, যে অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাটিতে উঠি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার গা থেকে পোশাক নিয়ে নেয় এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটা নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকেদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনামূল্যে নদী পার হতে সাহায্য করতাম,
কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেননি। আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহ লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম একটি নৌকা থাকে, তাহলে তুমিও তো তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও এর মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি বলল, হুজুর, আমি তো নিজেই দরিদ্র লোক। আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো, আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলল, তুমি চিন্তা করো না। তুমি এক কাজ করো, ওই মাছির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো কোনো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাব? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বলল, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে হাজির হল এবং তিনি তার সাথে করে ৩০,০০০ দিনার নিয়ে আসলো এবং সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহিকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছেন, দয়া করে এই অর্থ গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি কিছু না বলে সেই অর্থগুলি নিয়ে নিল এবং ওই অচেনা লোকটিকে বলল, আবার মুরিদদেরকে গিয়ে বলবে আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন। অতপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে ৩০,০০০ দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বলল, এই অর্থ তোমার সাথে করে নিয়ে যাও। দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কথা মতো সেই ৩০,০০০ দিনার নিয়ে নদীর পারে যায় এবং নৌকার মাঝিকে বলে, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলতে থাকে, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার গায়ে তো কোনো পোশাকও নেই, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তখন দরিদ্র লোকটি বলল, হ্যাঁ, আমার কাছে ৩০,০০০ দিনার আছে। নৌকার মাঝি বলল, কিন্তু আমি তো আমার নৌকা ৩০,০০০ দিনারে বিক্রি করব না, আমার নৌকাটি আমি ৫০,০০০ দিনারে বিক্রি করব। দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে এই নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি। তুমি কি তার কথা আগে কখনো শোনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে। কিন্তু নৌকার মাঝি খুবই দুষ্টু ছিল, সে তার কোনো কথাই পাত্তা দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহিকে সবকিছু খুলে বলল। দরিদ্র লোকটির মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি সেই নদীকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে সেই নদীতে এমন এক ঢেউ উঠল যে সেই ঢেউয়ে ওই মাঝি পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুবই কষ্ট করে সে নদী থেকে উঠে আসলো। অতপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি ওই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন, তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে? তখন ওই লোকটি বলতে লাগল, আমাকে দরিদ্র লোকটি বলেছে সে ৩০,০০০ দিনারে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে ৫০,০০০ দিনার হলেই বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বলল, বেশ, তোমাকে ৫০,০০০ দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ হওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি ওই দরিদ্র লোকটিকে ৫০,০০০ দিনারের ব্যবস্থা করে দিলেন। দরিদ্র লোকটি ৫০,০০০ দিনার দিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি ৫০,০০০ দিনার নিয়ে এসেছি, এবার তুমি নৌকাটি আমার কাছে বিক্রি করে দাও। তখন ওই লোকটি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দিব, কিন্তু এই ৫০,০০০ দিনারের আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম। কথিত আছে, ওই গ্রামের যত বিধর্মী লোক ছিল এই ঘটনা শোনার পর তারাও হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এক শহরে বিখ্যাত কয়েকজন কাফের ছিল। তার কার্যকলাপের জন্য তার অনেক নামডাকও ছিল। তার প্রধান কাজ ছিল ইসলামের বিরোধিতা করা। সে অযথা অনেক অর্থহীন প্রশ্ন বের করত ইসলামের বিরুদ্ধে, আর মানুষকে চ্যালেঞ্জ করে বলত, আমার এই প্রশ্নের উত্তর দাও। আর উত্তর দিতে না পারলে সে মানুষকে অনেক ছোট করত। একবার এমন ৩টি প্রশ্ন সে বের করে যার উত্তর সে সময়ে অনেক বড় বড় আলেমের কাছে ছিল না, আর এই কারণেই তার অনেক দাম বেড়ে যায়। তার প্রথম প্রশ্ন ছিল, কেউ আল্লাহকে দেখেনি,
তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক। তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান যদি আগুনের তৈরি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। আগুনের তৈরি শয়তানকে আগুন দিয়ে কিভাবে পোড়াবেন? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? এইভাবে সে তার প্রশ্ন দিয়ে মুসলিমদেরকে অপদস্থ করত, কিন্তু কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। একদিন সে কাফের ভাবল বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সে অপমান অপদস্থ করবে। এই চিন্তা করে ওই কাফের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঠিকানা জোগাড় করে বড় পীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পথ চলার পর সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আস্তানায় পৌঁছায়। অতপর সেই কাফের বড় পীরের শিষ্যদের কাছে বড় পীরের সঙ্গে দেখা করার অনুমতি চাইলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই কাফের ব্যক্তিকে দেখে তার নিকটে আসতে বলেন। তারপর সেই কাফেরকে উদ্দেশ্য করে বড় পীর বললেন, আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো, দেখি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা। এই কথা শুনে সে কাফের কিছুটা মুচকি হাসি হাসল। তারপর বলল, জনাব, অনেক বড় বড় আলেম আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেননি, তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? কাফের ব্যক্তির এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, তুমি তোমার প্রশ্নগুলো আমার সামনে পেশ করো। তখন সেই কাফের এক এক করে তার প্রশ্নগুলো বলতে শুরু করল। সে বলল, আমার প্রথম প্রশ্ন হল, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর নিয়ন্ত্রক হলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন হল, আল্লাহ বলেন শয়তানকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, কিন্তু এতে তার এমন কি হবে? সে তো আগুনেরই তৈরি, আর আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তি অবজ্ঞা সুরে বললেন, আমার এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। কাফেরের এই প্রশ্ন শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিছুটা চিন্তা করলেন। বড় পীরকে চিন্তিত অবস্থায় দেখে সে কাফের অনেক খুশি হল, যার প্রমাণ ছিল তার মুখের অট্টহাসি। অতপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে তার হাতে থাকা একটি মাটির গোলা ওই কাফেরের দিকে ছুঁড়ে মারলেন এবং কাফেরের মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করল। তখন সেই কাফের বলতে লাগল, আমার উপর আপনি কেন এই জুলুম করলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এর বিচার রাজার নিকটে চাইব আর আপনাকে আদালতে হাজির করব। অতপর সে কাফের সরাসরি রাজার দরবারে হাজির হল এবং রাজার নিকটে তার অভিযোগ বর্ণনা করল। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল। এরপর রাজা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তলব করলেন। বড় পীর রাজার দরবারে এসে উপস্থিত হলেন। রাজা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর প্রিয় ওলি, আপনি বিনা কারণে কেন এই ব্যক্তিকে আঘাত করলেন? জবাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি, যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল। এখন সে বিনা কারণেই আমার উপর মিথ্যা অভিযোগ করছে। এই কথা শুনে দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সবাই জানলেও কারো নিকটে এই প্রশ্নের উত্তর ছিল না। তখন রাজা বললেন, হুজুর, আপনি কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, জনাব, তার প্রথম প্রশ্ন ছিল, আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা কিভাবে তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি? জনাব, এই প্রশ্নের উত্তর হল আমার উপরে আনা অভিযোগ। সে বলেছে, আমি তাকে আঘাত করেছি আর এই কারণেই তার ব্যথা করছে। সে কি তার এই কথার কোনো প্রমাণ দেখাতে পারবে? তখন কাফের বলল, এতে আবার কিসের সাক্ষী? ব্যথা তো আমার হচ্ছে। তখন বড় পীর উল্টা প্রশ্ন করল, আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা হচ্ছে? তখন সেই কাফের বলল, কারণ আমি ব্যথা অনুভব করছি। এবার বড় পীর জবাব দিলেন, যেমন তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি ঠিকই অনুভব করছ, ঠিক আমরাও একইভাবে মহান আল্লাহ তাআলাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময় আছেন। আমরা অনুভব করি, কারণ এই দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ তাআলার কুদরত ছড়িয়ে আছে। কাফির ব্যক্তিটি একবার হয়রান হয়ে ওঠে আর বলে, আচ্ছা, মেনে নিচ্ছি এটা আমার প্রথম প্রশ্নের জবাব, এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, যা ঘটে তা আল্লাহ তাআলার ইচ্ছায়, এখানে বান্দার দোষ কোথায়? এটার উত্তরও তোমার এই পরিণতির মাঝেই রয়েছে। তুমি আমার উপর অভিযোগ আনলে আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ করেছেন, তাহলে আমার দোষটা কোথায়? তুমি কেন আমার উপর অভিযোগ আনলে? তখন কাফের বলল, আমি এটাও মেনে নিলাম, কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায়? তখন বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, তাহলে জাহান্নামের আগুন শয়তানের এমন খুঁজি হবে। এখন আমাকে তুমি বলো, তুমি কিসের তৈরি? তখন সেই কাফির বলল, আমি মাটির তৈরি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি পুনরায় জিজ্ঞেস করলেন, আমি যে তোমাকে গোলা দিয়ে আঘাত করেছি সেটা কি দিয়েছিল? তখন কাফির বলল, সেটি ছিল মাটির তৈরি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি বললেন, একদম তুমি ঠিক, মাটির তৈরি, আর গোলাটিও ছিল মাটির তৈরি। এরপরেও মাটির গোলার আঘাতে তোমার মাথা ফেটে গিয়েছে। এখন দেখো, শয়তান আগুনের তৈরি, কিন্তু জাহান্নামের আগুনে যদি তার কিছু না হয়, তবে তোমারও এই মাটির আঘাতে কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা জখম হয়ে গেল, আর এভাবেই কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে দগ্ধ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহের কথা শুনে দরবারে সবাই খুবই অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাফের ব্যক্তিটিও অবাক হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহে তার জ্ঞান, ইলম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফেরের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল। অতপর সেই কাফের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে বলে উঠল, হুজুর, আমি হার স্বীকার করছি, আর আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। নিশ্চয় মহান আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। সুবহান আল্লাহ। যখন আমাদের বড় পীর ছোট ছিলেন, তখন তার এক প্রতিবেশীর বিয়ে হচ্ছিল। তখন সেই প্রতিবেশীর বাড়ির বাচ্চারা তাকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার কাছে আসে। কিন্তু তখন বড় পীরের দাদির শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এই কারণেই তিনি প্রতিবেশীর বাচ্চাদেরকে সরাসরি না করে দেন। তিনি বলেন, আমি আমার দাদিকে ছেড়ে কোথাও যেতে পারব না, আমার দাদির শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। এই কথা শোনার পরেও প্রতিবেশীর বাচ্চারা বড় পীরকে জোর করতে থাকে বিয়েবাড়িতে যাওয়ার জন্য, কিন্তু বড় পীর সাফ সাফ না করে দেন। তিনি বলেন, তোমরা কেন বুঝতে পারছ না, আমার দাদি খুবই অসুস্থ, আমি তাকে একা রেখে কোথাও যেতে পারব না। বাচ্চারা যখন কোনোভাবেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহিকে বিয়েবাড়িতে নিয়ে যেতে পারল না, তখন তারা হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়। এর পরের দিন সেই প্রতিবেশী যখন বিয়ে করে নতুন বউ নিয়ে এসে বাড়িতে চলে আসে, তখন সেই প্রতিবেশীর বাচ্চারা পুনরায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। অতঃপর তাদের বাড়িতে পিরাপিরিতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাই তাদের সঙ্গে সেই বিয়েবাড়িতেই যায়। আর যখনই বাচ্চারা পালকির নিকট পৌঁছায় নতুন করে বউকে দেখার জন্য, তখন সেখানে বরের মা বাচ্চাদেরকে বললেন, তোমরা এখানে কি করছ? এখানে বাচ্চাদের কোনো কাজ নেই। কেন জানি সেই সময়ে বরের মা খুবই রাগান্বিত ছিলেন, আর সেই বাচ্চাদের মাঝে ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি। এরপর বরের মা বাচ্চাদেরকে সহ বড় পীরকে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর বড় পীর সহ সমস্ত বাচ্চারা একসাথে বলে উঠল, আমরা নতুন বউকে দেখতে চাই। আবারও বরের মা রেগে গিয়ে বললেন, এখানে কোনো নতুন বউ নেই, তোমরা এখান থেকে চলে যাও। এরকম আচরণের কারণে বাচ্চাদের মন খুবই খারাপ হয়ে যায় এবং বড় পীর সব বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। বড় পীর যখন দেখলেন বাচ্চাদের মনের অবস্থা খুবই খারাপ, তখন তিনি ঘরে গেলেন। অতঃপর ঘর থেকে তাদেরকে মিষ্টি এবং জিলাপি এনে দেন, যেন সবার মন ভালো হয়ে যায়। অতঃপর বড় পীর বাচ্চাদেরকে বললেন, এখানে তোমাদের মন খারাপ করার কিচ্ছু নেই। যখন বলা হয়েছে যে সেখানে কোনো নতুন বউ নেই, তার মানে পালকিতে সত্যি সত্যি কোনো বউ ছিল না। বড় পীর শুধুমাত্র এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে এমন ঘটনা ঘটল যে ঘটনা কোনো সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করাই কঠিন। একদিকে বড় পীর তার সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে মিষ্টি খাচ্ছিলেন, অন্যদিকে সেই প্রতিবেশীর বরের মা নতুন বউকে পালকি থেকে নামিয়ে আনতে যাচ্ছিলেন। যখন তিনি পালকির কাছে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে পালকি থেকে নতুন বউ গায়েব হয়ে গেছে। এই ঘটনা দেখে বরের মা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তার সামনে নতুন বউ কিছুক্ষণ আগেই পালকিতে ছিল, কিন্তু এখন সে গেল কোথায়? এটি দেখে বরের মা খুবই পেরেশান হয়ে কাঁদতে শুরু করল। নতুন বউ কোথায় চলে গিয়েছে? সে তো পালকিতেই ছিল, কারণ বরের মা এবং বউয়ের মা দুজনে মিলে বউকে পালকি থেকে উঠিয়ে দিয়েছিলেন। এরপর আর পালকি কোথাও থামেনি, তাহলে নতুন বউ কোথায় গায়েব হয়ে গেল? এটি দেখে সবাই অনেক হয়রান হয়ে গেল এবং আফসোস করতে লাগল। অতঃপর বরের মা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ঘরের বউ কোথায় উনাও হয়ে গেল? নতুন বউয়ের এভাবে গায়েব হয়ে যাওয়ার কারণে খুশির পরিবেশ মুহূর্তের মধ্যেই দুঃখের ভারাক্রান্ত হয়ে উঠল, আর কেউ বুঝতে পারছিল না যে নতুন বউ কোথায় গেল। এরই মাঝে একজন বলল, আমরা একটু আগেই বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, এই কারণে আমাদের নতুন বউয়ের সঙ্গে এমনটা হয়নি তো? তাছাড়া সেখানে সবাই কম বেশি বড় পীরকে চিনত এবং তারা তার ক্ষমতা সম্পর্কেও জানত। ছোটবেলায় বড় পীরকে সবাই মিষ্টিওয়ালা বলে ডাকত, কারণ তিনি সবার মাঝে মিষ্টি বিলিয়ে বেড়াতেন। সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারলেন সেই বাচ্চাদের মাঝে মিষ্টিওয়ালাও ছিল। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বরের মা বলে উঠল, আমি বাচ্চাদেরকে তাড়িয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দিলে কি এমন হবে।
ছোটবেলা থেকেই বড় পীরের জ্ঞান সম্পর্কে সবাই কম বেশি জানত এবং ছোটবেলা থেকেই বড় পীরের আমলাখেয়াক দেখে লোকেরা বুঝতে পেরেছিল যে তিনি ভবিষ্যতেই একজন আল্লাহর অলি হবেন। তারপর বিয়েবাড়ির সবাই পরামর্শ করল, চলো আমরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নিকটে যাই, দেখি সে যদি কোনো সমাধান করতে পারে। অতপর এই পরামর্শের পরে বিয়েবাড়ির সবাই একমত হয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। আর তখন তারা দেখতে পেল যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহে তার দাদির সেবায় ব্যস্ত আছে। বড় পীরের দাদি এত লোকজন দেখে ভয় পেয়ে যান। তিনি ভাবতে থাকেন, কি এমন হয়েছে যে সমস্ত লোক আমার বাড়িতে জড়ো হয়েছে? এরপর প্রতিবেশী এবং বিয়ের বাড়ির লোকেরা সমস্ত কিছু খুলে বললেন বড় পীরের দাদিকে। অতপর তারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দাদিকে অনুরোধ করে, আপনি আপনার নাতিকে বলুন সে যেন একটা উপায় বের করে যাতে আমাদের ঘরের নতুন বউ আবার ফেরত চলে আসে। সব কথা শুনে বড় পীরের দাদি বড় পীরকে বললেন, দেখতে পাচ্ছ সব লোকেরা তোমার কাছে এসেছে, এখন তুমিই একটা উপায় বের করো। অতপর বড় পীর বরের মাকে দেখিয়ে বললেন, আপনি বলেছিলেন যে পালকিতে কোনো নতুন বউ নেই, আর এই কথা বলে আপনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। তাহলে নতুন বউ কিভাবে থাকবে? আর পালকিতে যদি নতুন বউই ছিল তাহলে আপনি কেন আমাদেরকে মিথ্যা কথা বলেছেন? এ কথা শুনে বরের মা খুবই লজ্জিত হয়ে যান এবং তিনি বলেন, বাবা আব্দুল কাদের, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না আমার একটি মিথ্যার কারণে এত বড় শাস্তি পেতে হবে। এরপর বড় পীর বললেন, আমি খুশি হয়েছি কারণ আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এখন আপনি গ্রামের সব বাচ্চাদেরকে মিষ্টিমুখ করান, ইনশাআল্লাহ আপনার ঘরের নতুন বউ আবার আপনার কাছেই চলে আসবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিয়েবাড়িতে সবাই গ্রামের লোকেরা সব বাচ্চাদেরকে মিষ্টি বিতরণ করতে শুরু করলেন। অতপর বরের মা যখনই পালকির কাছে যান তখনই সেখানে তার ঘরের বউ আবার দেখতে পান। নতুন বউকে দেখার সঙ্গে সঙ্গে তিনি খুশিতে চিৎকার করে সবাইকে বলতে থাকেন, আমার ঘরের বউ আবার ফেরত এসেছে। তিনি আরও বলেন, সত্যি আমাদের আব্দুল কাদের জিলানী ঠিকই বলেছিলেন, আমার ঘরের বউ আবার ফেরত এসেছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের জীবনী থেকে একটি অলৌকিক ঘটনা আলোচনা করব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের জীবনী মুবারক পর্ব আকারে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সময়কালে যদি কেউ কোনো সমস্যায় পড়তেন তার সমাধানের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে যাইতেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সেই সমস্যার সমাধান করে দিতেন। তিনি প্রায় সময়ই মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। দয়াল নবীর প্রচারিত ধর্ম, নবীর সুসত্য তরিকা তিনি মানুষদের মধ্যে তুলে ধরতেন। এইভাবে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেইখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালা নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন আল্লাহর ওলি, তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই মহিলাটিকে ডাক দিলেন। হজরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর ওলিকে সব কিছু খুলে বললেন। মহিলাটি বললেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায়। এখন আমার কাছে একটি মাত্রই জন্তু অবশিষ্ট রয়েছে, এর দুধ বিক্রি করেই আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি। এছাড়াও একটি কথা তিনি আল্লাহর ওলিকে বলতে চাইলেন, কিন্তু বলার আগে সে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখলেন। তখন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার সমস্যা বুঝতে পারছিল, কারণ আল্লাহর ওলিরা মানুষের মনের খবর বুঝতে পারে। এগুলো বুঝতে পেরে বড় পীর আব্দুল কাদের জিলানী মহিলাকে বললেন, হে মা, তুমি কি ভাবছ? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো ভয় করো না। আমরা মুসলমান, তোমার কষ্ট বুঝব, আমরা সবাইকে সাহায্য করে থাকি। তুমি যে ধর্মেরই হও না কেন,
তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব যদি তা আমার সাধ্যের মধ্যে থাকে। তাই তুমি নির্দ্বিধায় তোমার সমস্যা আমার কাছে বলতে পারো। যদিও মহিলাটি একটু দ্বিধাগ্রস্ত হল, তারপর ওই মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করলেন। আর সেই কথা বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সে বলল, হুজুর, কিছুদিন ধরে এলাকায় এক জাদুকর আমাকে খুবই বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ রয়েছে সমস্ত দুধকা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথায় কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরের দিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করার জন্য যাই, তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতেই হবে। তার কথা কেউই ফেলতে পারে না। হুজুর, তার কথা শুনে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, দুধ দিয়েই দেই, তারা তো আমাকে দাম দিয়েই দেবে। অতপর তাদেরকে দুধ দেওয়ার পর আমি যখন টাকা চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগল, আমরা যেই জিনিস একবার নেই তার কোনো দাম আমাদের দিতে হয় না, তুমি এইখান থেকে একটা টাকাও পাবে না। অতপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অভিশাপ দিল। হুজুর, এই জাদুকরের মুখ এতটাই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথেই ওই বাটির ভরা দুধগুলো পোকামাকড় কীটপতঙ্গে পরিণত হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক এমনই হল। আমি যে পাত্রেই ছাগলের দুধ নিতাম সেই পাত্রই পোকামাকড়ে ভরে যেত। অতপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই 6 জন জাদুকরের সঙ্গীর কাছে গেলাম আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম, হুজুর, অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দেন। কিন্তু এই শয়তানদের উপর এসব কথার কোনো গুরুত্বই ছিল না। অতপর কাঁদতে কাঁদতে মহিলাটি বাড়িতে চলে গেল। তারপর একদিন ওই জাদুকর মহিলাটির বাড়িতে এলো। তারা এসে খুব খারাপভাবে তাকে বলতে লাগল, হে নারী, আমাদের জাদুকর গুরুর হুকুম, তুই তোর ছাগলের পুরোটুকু দুধই আমাদেরকে দিয়ে দিবি, আর যদি আমাদেরকে দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবজন্তু মারা যাবে, তারপর তোর বাচ্চাকে আমরা আমাদের আজাবের কাজে লাগাবো। তুই যে বাচ্চার জন্য মানুষের দুয়ারে যাস, যে বাচ্চার জন্য এত কষ্ট করিস, সেই বাচ্চাই যদি না থাকে তাহলে তুই কি করবি? মহিলাটির এই দুঃখের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, থামো মা, আর কান্না করো না, তোমার এই দুঃখের দিন খুবই তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। এটা শুনে মহিলাটি বলতে লাগল, হুজুর, আমার দুঃখের কথা বাদ দিন, আমার তো কোনোভাবে দিন চলেই যাবে, তাই আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে, তাই আপনাদেরকে দেখে আমি এদিকে আসলাম আপনাদেরকে সাবধান করার জন্য। ওই শয়তানের নজর না জানি আবার কখন আপনাদের উপরে পড়ে যায়, না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন। মহিলাটির ওই সাদা মনের কথাটি শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেক খুশি হলেন। সেই মহিলার মন ছিল পরিষ্কার। সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানের কথা তাদেরকে আগেই জানিয়ে সাবধান করতে এসেছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার এই আচরণে খুবই খুশি হলেন। অতপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খুশি হয়ে তাকে বললেন, মা, তুমি খুব পরিষ্কার মনের মানুষ, তোমার মন খুবই নরম, আমি ফকির মানুষ, আমার এই সাহায্যের কথা মনে থাকবে, তুমি এখন চলে যাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো বিপদগ্রস্ত না করেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষই তাদেরকে বিপদে ফেলতে পারে না। যদি তুমি ওই জাদুকর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহকে ভয় করো এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেই সহি সালামতে থাকবে। তুমি কখনো তাদেরকে ভয় পাবে না, তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চারা বেঁচে যাবে। তখন মহিলাটি বলল, হুজুর, আপনি আমাদের খোদার কথা বলছেন, তাই না হুজুর? আমি তাদেরকে প্রতিদিনই মনে করি, প্রতিদিনই তাদেরকে পূজা করি, আরাধনা করি, কিন্তু কোথায়? আমার দুঃখ তো কোনোভাবেই মিটছে না, তারা আমার ডাকে সাড়া দিচ্ছে না। তারপর হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, তুমি তো সেই খোদার কথা বলছ যাকে তোমরা পূজা করো। তোমাদের সেই খোদা শুধুমাত্র একটি পাথর, সে তো নিজের জায়গা থেকে নিজেই নড়াচড়া করতে পারে না, সে তোমাদেরকে কিভাবে সাহায্য করবে? আর আমি যে খোদার কথা বলছি সে এক অদ্বিতীয় আল্লাহ, আর তার কোনো শরিক নেই, কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি সহি সালামাতে থাকবে। শয়তানের শক্তি কিছুদিনের জন্য, আর রহমানের রহিম আল্লাহর শক্তি সব সময়ের জন্য অফুরন্ত, অনন্ত, অসীম। হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন এই সব কথা বলছিলেন, এমন সময় মহিলাটি দেখলেন জাদুকরের ওই 6 জন শিষ্য তাদের দিকে আসছে।
এটা দেখে মহিলা হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বললেন, দেখুন হুজুর, দেখুন, ওরা এদিকেই আসছে, তারা হয়তো আমাকেই খুঁজ। ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বড় পীর বললেন, তুমি আমার মেহমান, তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই, আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব। এমন সময় জাদুকরের 6 জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করল, আর ওই মহিলাটিকে বলল, তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে, আজকে তোর রক্ষা নেই। এই কথাগুলো শুনে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, তোমরা থামো, এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম এখানে, যেহেতু তোমরা আসছ তাহলে তোমরাও বসো। এই কথাগুলো শুনে ওই 6 জন শিষ্যের মনে হতে লাগল যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে, কেউ যেন তাদের পা শিকড় দিয়ে বেঁধে রেখেছে। তারা বড় পীরের চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল। তারা এমনভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কিছুই করা ছিল না। তাদের শুধু এতটুকুই মনে হয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহি তাদের সামনে বসা তাদের গুরু। এগুলো ভাবতে ভাবতে তারা সবাই একদম চুপ হয়ে গেল। অতঃপর তারা বড় পীরের সামনে আদবের সাথে মাথা নিচু করে বসে থাকল। তাদের দুনিয়ার পরিবর্তন এসে গেল। অন্যদিকে এই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল, কোথায় গেল আমার শিষ্যরা? ওই কখন দুধ আনতে গেল, এখনও তো আসছে না। অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের ওপর জাদু করার চেষ্টা করছিল, কিন্তু তার জাদু কোনো কাজেই আসছিল না। তারপর সে আরও একটি জাদুকরের দলকে পাঠালো। ওই দলটি যখন সেখানে পৌঁছাল তখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহি তাদেরকেও বসার অনুমতি দিলেন। এই কথা শোনা মাত্রই তারাও মাটিতে নিচু হয়ে বসে গেল। জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগল, দুইটা দলকে আমি দুধ আনার জন্য পাঠালাম, কিন্তু কেউই এখন ফিরে আসছে না। মনে হয় সেই সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে দিয়েছে, আমাকে এখনই যেতে হবে। অতপর জাদুকর সেইখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে সোরে চিৎকার করে বলল, তোমরা এখানে কি করছো? আমি কি তোমাদেরকে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম? তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহি বললেন, আমি ওদেরকে আটকে দিয়েছি। জাদুকর বলল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো? এই বলে সে জাদুকর মন্ত্র পড়ে ফু দিয়ে শিষ্যদেরকে পাথর বানিয়ে দিল। অতপর সেই জাদুকর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহিকে বলতে লাগল, আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়েও বড় কোনো জাদুকর এখানে নেই। আমি যেভাবে চাই, যখন চাই, তখনই মানুষদেরকে কীট পতঙ্গে পরিণত করতে পারি। এই বলে সে মন্ত্র পড়ে তার শিষ্যদের ওপর ফু দিতে চেষ্টা করল। জাদুকর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহির ওপর আক্রমণ করবে, কিন্তু জাদুকরের সব মন্ত্রই ফিরে আসছিল। জাদুকর এখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহি বললেন, এসব জাদুটোনা এখানে চলবে না, এরা এখন আমার শিষ্য, তোমার না। এরা এখন মুসলমান হয়ে গেছে। এদের দ্বারা তুই গরিব দুঃখী মানুষদের উপর দিনের পর দিন অত্যাচার করেছিস। তোর জন্যই এই বেচারি দুধওয়ালা নারী অনেক সমস্যায় পড়েছে। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহির কথা শুনে জাদুকর খুবই রেগে গেল এবং চিৎকার করে সে মন্ত্র পড়তে শুরু করল। আর তখনই সেইখানে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হল। তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো। তখনই জাদুকর বলতে লাগল, হে আমার শিষ্যরা, তোমরা এই জাদুকরের ওপর আক্রমণ করো। সে আমার শিষ্যদের ওপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে যাচ্ছে। তখনই সেই দুষ্ট জিনেরা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লি আলাইহির নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারলেন ইনি আল্লাহর একজন অলি, দুনিয়াতে কোনো শক্তি আল্লাহর সাথে পেরে উঠবে না, এবং জাদুকরের জাদু তার ওপরেই পতিত হল। জিনেরা জাদুকরের ওপর আক্রমণ করল এবং জাদুকর সেইখানেই মারা গেল। এভাবে সেই বুড়ি মহিলা জাদুকরের হাত থেকে রক্ষা পেল। বুড়ি মহিলা এসব দেখে অবাক হল এবং বুঝতে পারল ইসলাম ধর্ম সত্য ধর্ম। বুড়ি মহিলা এসব দেখে সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি সালামের কাছে বায়াত হল এবং মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী মুবারক পর্যালোচনা করলে এরকম অসংখ্য অলৌকিক ঘটনা দেখা যায়। আমরা আমাদের চ্যানেলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনের অলৌকিক ঘটনাগুলো পর্যায়ক্রমে পর্ব আকারে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী হতে একটি অলৌকিক ঘটনা জানতে পারব। আমাদের এই চ্যানেলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী মুবারক পর্ব আকারে তুলে ধরা হবে।
সবগুলো পর্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সময়ের ঘটনা। একদা বাগদাদের খলিফা লোকের কাছ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা জানতে পারলেন। তিনি নাকি আল্লাহর অলি। তাহার জীবনের আরও অনেক অলৌকিক কারামত সম্পর্কে জানতে পারলেন। সেকালে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে। বাগদাদের খলিফা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা শুনতে পেরে তার প্রধান উজিরকে ডেকে বললেন, হে উজির, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যদি আমাকে কোনো আশ্চর্য কেরামত দেখাতে পারেন, তবে আমি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ হয়ে যথাসম্ভব তার খেদমত করব। অতপর বাগদাদের খলিফা তার প্রধান উজিরকে সাথে নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে রওনা করেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে হাজির হলেন। হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজেই খলিফাকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে কি কেরামত দেখতে চান? বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির প্রশ্নে খলিফা যেমন আশ্চর্য হলেন, তেমনি লজ্জিতও হলেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি যে তাহার কাছে অলৌকিক কারামত দেখতে আসছি, এই কথা তিনি কিভাবে জানলেন? এই কথা তো তাহার জানার কথা নয়। আমি তো কাউকে বলি নাই, শুধু আমার অজির এবং আমি জানি। তিনি কিভাবে জানলেন আমি তার কাছে অলৌকিক কারামত জানতে চাই? তখন খলিফা বিশেষ বিনীতভাবে উত্তর দিলেন, হুজুর, এখন শহরে কোথাও সেফল পাওয়া যায় না। আপনি যদি আমাকে 2টি সেফল সংগ্রহ করে খাওয়াতে পারেন, তবে আমি খুবই আনন্দিত হব। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খলিফার কথা শুনে আর কিছু না বলে সাথে সাথে মুরাকাবায় বসলেন। মুরাকাবা হল ধ্যান করা। হাদিস শরীফে আছে, সামান্য সময়ের মুরাকাবা 1000 বছর নফল ইবাদতের থেকেও উত্তম। কিছুক্ষণ ধ্যানে নিমগ্ন থাকার পর হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে বেহেস্তের একটি গাছে 2টি পাকা সেফল ঝুলছে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মহান আল্লাহর কাছে ওই 2টি সেফল প্রার্থনা করলেন। সাথে সাথে জৈনিক ফেরেস্তা ফল 2টি নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এসে হাজির হলেন। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুনাজত অবস্থাতেই ফেরেস্তার হাত থেকে ওই 2টি ফল নিয়ে নিলেন। তারপর বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজে একটি ফল রেখে অপরটি খলিফাকে দিলেন। অতপর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার নিজের ফলটি কেটে নিজে কিছুটা খেলেন এবং উপস্থিত সবাইকে খেতে দিলেন। সেই ফলের সুগন্ধে দরবার গৃহ পূর্ণ হয়ে গেল। কারণ জান্নাতের ফল দুনিয়ার সবকিছুর থেকে সুন্দর এবং সুস্বাদু। সবাই বলতে লাগল, এত সুন্দর ঘ্রাণ এবং এত সুস্বাদু ফল আমরা কখনো খাইনি। এরপর খলিফা নিজের ফলটি কাটার সাথে সাথেই উহা থেকে পচা দুর্গন্ধ নির্গত হতে লাগল। তখন খলিফা অবাক হয়ে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এটা কি হল? আমার ফলটি থেকে এরকম দুর্গন্ধ নির্গত হল কেন? তখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আমিরুল মুমিনিন, হস্ত বিশেষের সংস্পর্শে এটা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। একে তো আপনার নিয়ত সঠিক নয়, তদুপরি আপনার কর্মের ফলে এটা দুর্গন্ধযুক্ত হয়েছে। আপনি প্রবল পরাক্রমশালী খলিফা। দয়া দক্ষিণা, ন্যায় বিচার এবং দান খয়রাত আপনার প্রধান করণীয় কাজ, কিন্তু আপনি সেই সকল কাজের প্রতি গাফেল। আপনি যদি আল্লাহ এবং রাসূলের নির্ধারিত বিধান অনুযায়ী শাসন প্রণালী পরিচালনা করতেন, তবে আপনার ফলটিও সুগন্ধযুক্ত হতো। বেহেস্তের ফল বেহেস্তিদের জন্যই আহার। আপনি সৎ কাজ না করে কিভাবে বেহেস্তের ফল পাওয়ার আশা করতে পারেন? হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুখে এই অপ্রিয় জ্বলন্ত সত্য কথা শুনে খলিফা কোনো রকম রাগান্বিত হলেন না, বরং মনে মনে লজ্জিত হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে তওবা করলেন এবং যথাসাধ্যে সৎ পথে চলার ওয়াদা করে সেখান থেকে বিদায় হয়ে গেলেন। এরপর থেকে সেই খলিফা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ হলেন। সারা জীবন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির খেদমত করতে লাগলেন এবং তিনি যথাসাধ্য আল্লাহর রাস্তায় ধনসম্পদ ব্যয় করতে লাগলেন। আমাদের যাদের ধনসম্পদ আছে, আমাদের উচিত আল্লাহর বিধান মতে ব্যবহার করা, গরিব দুঃখীদের দান করা,
কারণ ধন সম্পদের মালিক আমরা নয়, ধন সম্পদের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী পর্যায়ক্রমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের জীবনী হতে একটি অলৌকিক ঘটনা আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইখানে আপনারা পর্ব আকারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। একদিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আলোচনার এক মজলিসে দাঁড়িয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনা বন্ধ করে উপস্থিত শ্রোতাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ আমাকে 100 দিনার ধার দিতে পারবে? এই কথা শুনে অনেকেই ধার দেওয়ার জন্য এগিয়ে আসলো। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একজনের কাছ থেকে 100 দিনার নিয়ে আবু রেজা নামের এক জৈনিক খাগেমকে বললেন, এই দিনারগুলো নিয়ে এখনই গুনে দিয়ে গোরাস্থানে চলে যাও। সেখানে গিয়ে দেখবে যে এক বৃদ্ধ লোক বেহালা বাজিয়ে গান গাচ্ছে, তুমি তাকে দিনারগুলো দিয়ে দিবে। অতঃপর আবু রেজা দিনারগুলো নিয়ে উক্ত গোরাস্থানে গিয়ে দেখল সত্যি একজন বৃদ্ধ বেহালা বাজিয়ে গান পরিবেশন করছে। আবু রেজা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আদেশ মতো দিনারগুলো সেই বৃদ্ধ বেহালাওয়ালাকে দিয়ে দিল। হঠাৎ এতগুলো দিনার হাতে পেয়ে বৃদ্ধ আনন্দে আত্মহারা হয়ে উঠল। বৃদ্ধ লোকটি আবু রেজাকে জিজ্ঞাসা করলেন, জীবনে আমাকে কখনো কেউ এত দিনার দেয়নি, আপনি আমাকে এত দিনার দিলেন, কারণ কি হে ভাই? আবু রেজা তখন উত্তর দিল, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এইগুলো তোমাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। তখন বৃদ্ধ আবু রেজাকে বলল, আমি তোমার সাথে গিয়ে সেই লোকটির সাথে দেখা করব, তুমি কি আমাকে নিয়ে যাবে? তখন আবু রেজা বৃদ্ধকে সাথে নিয়ে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে হাজির হল। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সেই বৃদ্ধকে বলল, হে বৃদ্ধ, তোমার জীবনের ঘটনা উপস্থিত সকলকে শুনিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দাও। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আদেশক্রমে বৃদ্ধ লোকটি বলতে লাগল, বাল্যকাল থেকে সঙ্গীতের প্রতি আমার আকর্ষণ খুব গভীর ছিল। বিভিন্ন জায়গা থেকে গান বাজনার শিক্ষা করে আমি একজন বিশেষ নামজাদা গায়ক ও বেহালা বাদকে পরিগণিত হই। রাজা, বাদশাহ, আমির, ওমরা প্রমুখ বড়লোকদের মজলিসে গান গেয়ে এবং বেহালাবাজি আমি অনেক প্রশংসা কুড়াতাম। একসময় বড়লোকদের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা অর্জন করেছি এবং অযথা তা ব্যয় করে দিনরাত আমোদ প্রমোদে থেকেছি। সাধারণ লোকদের মধ্যে আমার গান বাজনা শোনার সুযোগ হতো না, কারণ বড়লোকদের আনন্দ মজলিসে আমার কদরের শেষ ছিল না। আস্তে আস্তে আমি যৌবনকাল অতিক্রম করে বার্ধক্যে উপনীত হলাম। আমার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেল, বাদ্য বাজাতে হাত কাঁপতে শুরু করল, কাজেই বেহালাতেও আমি আর সেভাবে সুর দিতে পারলাম না। আমার কদর আস্তে আস্তে কমে আসতে লাগল। পরিশেষে আমার অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইল যে কেউ আর আমাকে গান বাজনা করতে ডাকে না এবং টাকা করিও দেয় না। যৌবনে যখন অগণিত অর্থ হাতে আসত তখন কিছুই পুঁজি করিনি। মনে করেছিলাম যে চিরদিনই এভাবে আমার দিন চলে যাবে, কিন্তু এখন আমাকে কেউ একমুষ্টি ভিক্ষাও দেয় না, যার জন্য পথে পথে ঘুরে ঘুরে দিন কাটাই। একদিন এক ব্যক্তি আমাকে ঠাট্টা করে বলল যে জীবিত ব্যক্তিদের আর কেউ তোমার গান বাজনা শুনবে না, এখন গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের গান বাজনা শোনো। কথাটা যে সে আমাকে ঠাট্টা করে বলল তা আমি অবশ্যই বুঝতে পেরেছি। তবুও আমি ওই দিন থেকে লোকালয়ে ত্যাগ করে গোরস্থানে গিয়ে গান বাজনা শুরু করি। আমি প্রতিজ্ঞা করলাম জীবিত ব্যক্তিদেরকে আর কিছুদিন পর্যন্ত গোরস্থানে গান বাজনা শোনাব। কিন্তু গতরাত্রে আমি যখন বেহালা বাজিয়ে গান করি তখন কবর থেকে একজন ব্যক্তি আমাকে বলল, আর কতদিন মৃত ব্যক্তিদেরকে গান শোনাবে? এখন নিজের জন্য একটু চিন্তাভাবনা করো। মৃত ব্যক্তির কবর থেকে এই ধরনের উপদেশ শুনে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই এবং কত সময় যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম তা আমি নিজেও জানি না। অতপর ওই বৃদ্ধ বেহালা বাদক তার বেহালাটি দূরে নিক্ষেপ করল এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে তওবা করে সৎপথে চলতে আরম্ভ করল। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিস সালামের জীবনী ধারাবাহিকভাবে চলতে থাকবে। পরবর্তী ঘটনা জানার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে শুনে নেওয়া যাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী হাতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাগদাদ শহরে একটি নারী বসবাস করত। তার একটি পুত্র সন্তান ছিল। সেই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে তার সন্তান জন্মের কিছুদিন পূর্বেই। তাদের পরিবারটা ছিল দরিদ্র। অভাবের তাড়নায় ওই নারী অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত। এই নারীর প্রতিবেশীই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ। সে খেয়াল করত যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসেন তার মুখে খুব সুন্দর একটি হাসি লেগেই থাকেন। তা দেখে সে নারী ভাবত
আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর সে এমন কি কাজ করে আমি তার সাথে একটু দেখা করে আসি। তারপর সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল, হে ভাই, আপনি প্রতিদিন কোথায় যান? আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুব সুন্দর একটি নুরানি হাসি লেগেই থাকে, এর কারণ কি? মহিলার এই কথা শুনে সে প্রতিবেশী জবাব দেয়, আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি। তিনি কে জানো? তিনি হলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এই কথা শুনে সে নারী আবারও জিজ্ঞাসা করল, হে ভাই, তিনি কে? তার নাম তো আমি আগে কখনোই শুনিনি। এইবার তার প্রতিবেশী বলল, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত ওলি। তিনি মহান আল্লাহ তাআলার এতটাই প্রিয় যে তার দুয়ার বরকতে সমুদ্রের ঢেউ পর্যন্ত নেমে যেতে পারে। তার সামনে ধনী গরিব সবাই সমান, আর তার কথা এতটাই মিষ্টি যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তার চেহারা এতটাই সুন্দর যে একবার তাকে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। এরকমভাবে তিনি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের অনেক প্রশংসা করতে লাগলেন। সমস্ত কথা শুনে এসে নারী বলে উঠল, হে ভাই সাহেব, এমন মানুষের সঙ্গে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তো সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকি। আমার সংসারের কাজ শেষ করে অন্য লোকেদের বাড়িতে গিয়েও কাজ করতে হয়। আমি কিভাবে যাব? আমার তো সারাদিন সময় হয় না। কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব। এই কথা শুনে তার প্রতিবেশী বলল, একদিন তুমি আমার সঙ্গে চলো। এভাবেই কেটে গেল অনেক দিন। সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে যেত কাপড় পরিষ্কার করতে। এরপর কাপড় ধোয়া শেষ করে পুনরায় অন্য লোকেদের ঘরে গিয়ে কাজ করত। একদিন প্রতি মুহূর্তে সেই নারীর সঙ্গে তার প্রতিবেশী সাক্ষাৎ হল। প্রতিবেশী তাকে দেখে বলল, হে বোন, এই দুনিয়াবি কাজ তো চলতেই থাকবে। তার চেয়ে বরং তুমি একদিন আমার সঙ্গে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাহফিলে চলো। এমন সুযোগ বারবার আসবে না। এই কথা শুনে এসে নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং সন্তানকে নিয়ে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাবে। অতঃপর পরের দিন সে বাচ্চাকে নিয়ে বড়পীরের মাহফিলে গিয়ে হাজির হল। মাহফিলে এসে সে নারী অবাক হয়ে খেয়াল করল, তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টামি করে, সেই বাচ্চা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট্ট বাচ্চাটি বড়পীরের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন। এরপর সে নারী আবারও খেয়াল করল যে এখানে লাখো লোক বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনে মনোযোগ দিয়ে শুনছেন। এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কথাগুলো শুনতে থাকল। সেই নারীর কথাগুলো শুনে খুবই শান্তি লাগল। সে বুঝতে পারল নিশ্চয়ই এখানে এমন কিছু আছে যার কারণে এত শান্তি। মাহফিল শেষ করে তার প্রতিবেশীর সঙ্গে সে তার ঘরে ফিরে আসে। ঘরে ফিরতে না ফিরতেই সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টামি করতে আরম্ভ করে। এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগল যে আমার এত ছোট বাচ্চা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাহফিলে এতটা চুপচাপ হয়ে থাকে, কিন্তু ঘরে এসে সে দুষ্টামি শুরু করে। এইবার সে নারী বুঝতে পারল যে বড়পীরের মাহফিলে শরিক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এভাবে সময় যেতে থাকে। সেই নারী বড়পীরের মাহফিলে শরিক হয়ে নিজের ঈমান তাজা করে ঘরে ফিরে আসে। অতঃপর একদিন সেই নারী প্রতিদিনের মতো সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করতে লাগল। তার খেয়ালই ছিল না যে তার ছোট্ট বাচ্চাটি কি করছে। ছোট বাচ্চাটি পানিতে খেলা করছিল। এদিকে পানিতে স্রোত ছিল। সে খেয়াল করে দেখল যে সমুদ্রের ঢেউ তার সন্তানকে ভাসিয়ে যাচ্ছে। সে তখন দৌড়ে গিয়ে সেখানে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার সন্তান সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যায়। সেই নারী তখন চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি। এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশের কাছে আসে এবং বলতে থাকে, তোমরা কেউ আমাকে সাহায্য করো, আমার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে ভেসে গিয়েছে, তোমরা তাকে বাঁচাও। এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করল, তোমার বাচ্চা সমুদ্রে ভেসে গেছে কতক্ষণ হলো? জবাবে সে নারী বলল, কম করে হলো 1 ঘন্টা তো হবে। এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করল, তোমার বাচ্চা সমুদ্রে ভেসে গেছে কতক্ষণ হল? জবাবে সে নারী বলল, কম করে হলেও 1 ঘন্টা তো হবেই। এই কথা শুনে সবাই বলল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, সমুদ্রের স্রোত তাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে, তাকে কিভাবে খুঁজে বের করব? এ কথা বলে কেউ সমুদ্রে নামতে চাইল না। সেই নারী কাঁদতে কাঁদতে বলে, আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে বাঁচব? সেই নারী হাওমাও করে কাঁদতে লাগল। এরপর সেই নারী দৌড়ে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে, হে সাহেব, আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রে সাঁতার কাটতে পারে, যাতে করে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে। হতেও তো পারে তাকে বাঁচানো যাবে। সেই কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রে সাঁতার কাটতে পারে। অতঃপর সেই যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে, কিন্তু তারা কেউই নারীর বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না। এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বললে, এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে, পানির স্রোত হয়তোবা গভীরে চলে গেছে, এখন তোমাকে সবুর করতে হবে। তখন সেই নারী বলতে থাকে, তোমরা এটা কি বলো?
আমি সবুর করতে পারবো না, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। তোমরা আমাকে বড় পীরের কাছে নিয়ে যাও, আমি তার পা জড়িয়ে ধরে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে। আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায়, আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় একটা কাজ নয়। অতপর সেই নারীর কাকুতি মিনতির কারণে এলাকার লোকেরা সেই নারীকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর বড় পীর জিজ্ঞাসা করেন, বেটি, তুমি আমাকে বলো, তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ হয়েছে? জবাবে সে বলল, হুজুর, আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছে, আর এখন তো দুপুর হতে চলেছে। এই বলে সেই নারী কান্না করতে লাগল এবং বলতে লাগল, হুজুর, আপনি আমার বাচ্চাকে বাঁচান, মহান আল্লাহ তাআলার রহমতে আপনি এই কাজটি করুন। আমার কথা শুনে বড় পীর সেই নারীকে নিয়ে সমুদ্রের পাড়ে আসেন, আর সে তাদের পেছনে অসংখ্য জনতা। সেই সময় তুফানের কারণে সমুদ্রে বিশাল ঢেউ উঠতে থাকে। এই বিশাল ঢেউয়ের মধ্যে ওই বাচ্চার বেঁচে থাকার প্রায় অসম্ভব। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একবার সেই নারীর চোখের দিকে তাকান। সেই নারী প্রচুর কান্না করতেছে। আল্লাহর ওলি সেই নারীর কান্না সইতে পারল না এবং মহান আল্লাহ তাআলার নিকট 2 হাত তুলে দোয়া করতে থাকলেন, হে আমার মালিক, হে এই সমুদ্রের মালিক, হে এই দুনিয়ার মালিক, আপনি এই মারের অন্তরকে ঠান্ডা করে দিন, আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে বের করে আনুন। হে আমার রব, আমার ঈমান আপনার ওপর, আমার বিশ্বাসও আপনার ওপর। আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, আমার জন্য আপনি তো যথেষ্ট। হে আমার আল্লাহ তাআলা, আপনি তো অধম বান্দার দোয়াকেও ফিরিয়ে দেন না। এরপর বড় পীর সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে বেটি, তোমার বাচ্চার নাম কি ছিল? জবাবে সে নারী উত্তর দিল, আমি আমার বাচ্চার নাম আমাদের নবী মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই রেখেছিলাম, আমার বাচ্চার নাম হল মোহাম্মদ। এই নাম শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঠিক সেই কাজটি করলেন যেটি সমগ্র দুনিয়া দেখতে থাকে। তিনি সমুদ্রের কাছে গিয়ে বললেন, হে মোহাম্মদ, তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে সমুদ্রের মধ্যে সেই বাচ্চাটির হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চাটি বলতে থাকে, লব্বাইক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লব্বাইক। অতপর বড় পীর সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন। এই দৃশ্য দেখে নারীর বিশ্বাস হচ্ছিল না, তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় সমুদ্রে ডুবে থাকার পরেও এখনও বেঁচে আছে কিভাবে। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ খালি হাতে ফেরায় না। আল্লাহর ওলিদের হাতের সম্মান রক্ষার জন্য হলেও আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। কিন্তু সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অলৌকিক কারামত দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে হুজুরের পায়ে পড়ে যায়। এটি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটি, আমার পায়ের ওপর নয়, তুমি বরং সেই রবের শুকরিয়া আদায় করো যিনি তোমাকে তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে এই ব্যাপারটি মহান আল্লাহ তাআলার হুকুমেই ঘটেছে। সুবহানাল্লাহ।